আমরা এখন একটা পৌনঃপুনিকের সরল অঙ্ক দেখব। সরল অঙ্ক আমরা আগেও শিখেছি, যে নিয়মে আমরা আগে সরল করেছি ঠিক একই নিয়মে আমরা সরল করব। শুধু যদি পৌনঃপুনিক দেওয়া থাকে সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমরা সরল করে পরে আবার এগুলোকে ভাগ করে যদি পৌনঃপুনিক হয় পৌনঃপুনিকে ফিরিয়ে নিয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4.2 উপরে পৌনঃপুনিক মাইনাস বিয়োগ 3.14 আর 4 উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এখন এই পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আরও যেসব সংখ্যাগুলোকে আমাদের ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো প্রদত্ত রাশিমালাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসতে চাই, তাহলে পৌনঃপুনিকটাকে আমরা পরিবর্তিত করে ভগ্নাংশে নিয়ে আসছি। যে পুরো 4.2 দেওয়া আছে, তো 42 লিখে মাইনাস অনাবৃত্ত সংখ্যা 4 আছে দেখে 4 দিলাম, আর নিচে একটা পৌনঃপুনিক আছে দেখে 9 লিখলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা সবগুলোকে এখানে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে নিয়ে আসছি। তারপরে যোগ বিয়োগ করে আমরা ভাগ করেছি, যোগ বিয়োগ করেছি, ভাগ করেছি। এখানে ভাগ চিহ্ন, যেহেতু এটা ভাগ উল্টে গেছে সেহেতু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী উপস্থাপন করেছি। এখানে প্রথম বন্ধনী আছে, তারপর এটাকে পরে আবার নিয়ে এসে প্রথম বন্ধনীতে নিয়ে আসা হয়েছে, তারপরে এর কাজ করা হয়েছে, তারপর প্রথম বন্ধনী নিয়ে এসে এই কাজটুকু করে ফেলে সর্বশেষে যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে 1/3। তো এখানে দেখতে পারো 0.3 পৌনঃপুনিক। তো এইভাবেই সরল করো। সরল করার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমরা সবসময় মনে রাখবা যে পৌনঃপুনিককে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো পৌনঃপুনিক ভগ্নাংশে যেমন 4.2 আছে, 4.2 পৌনঃপুনিক, এটাকে ভগ্নাংশে নিতে হলে 42 লিখতে হবে। একটা পৌনঃপুনিক যতগুলো দশমিকের যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখতে হবে। একটা আছে 9, আর দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা থাকলে 0 লিখতাম, যেহেতু নাই। আর অনাবৃত সংখ্যা দশমিকের পরে বা আগে থাকুক সেটা আমাদের লিখতে হবে, এখানে করে একটা বিয়োগফল তৈরি করতে হবে। তো এগুলো রাফে তোমরা করে নিতে পারো বা দেখে নিতে পারো, বা এরকম ধরবা 3.14 4 এর পৌনঃপুনিক, এটাকে লিখতে হবে আমাদের পূর্ণ সংখ্যাটা লিখতে হবে 1 4 বিয়োগ এই অংশটুকু লিখতে হবে অনাবৃত অংশটুকু 31। তারপরে যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9, একটা পৌনঃপুনিক আছে, যতগুলো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অনাবৃত্ত সংখ্যা যেগুলো আছে যতগুলো থাকবে ততগুলো 0। এখানে একটা আছে এই জন্য একটা 0। তারপরে এখানে 2.21 22 বিয়োগ 2 একটা, নিচে হচ্ছে একটা পৌনঃপুনিক 9। তো এইটার ক্ষেত্রে 1.602 এখান থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমরা 1602 বিয়োগ পৌনঃপুনিক ছাড়া আছে আমাদের 1 শুধু, তোমরা 1 বিয়োগ করবো, নিচে যতগুলো পৌনঃপুনিক সংখ্যা আছে ততগুলো 9 লিখবে। 1 2 3টা সংখ্যা আছে, 3টা 9। পৌনঃপুনিক ছাড়া দশমিকের পর কোনো সংখ্যা নাই দেখে 0 বসে নেই। তো ঠিক এইভাবেই তোমরা সব পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে আসবা। নিয়ে আসার পরে যেভাবে ভগ্নাংশের সরল অঙ্ক করেছি আমরা ক্লাস 6-এ বা 7-এ, সেইভাবে আমাদের সরল অঙ্কগুলো করে যত রেজাল্ট আসবে সেটাকে ভাগ করে দশমিকে নিয়ে আসতে হবে। এইভাবে আমরা পৌনঃপুনিকের কাজগুলো করতে পারি। তো এইভাবেই আমাদের উত্তর হয়েছে এখন 0.3 পৌনঃপুনিক।